এটা কইছে গাঞ্জা খাওয়া আল্লাহর নিয়ামত। গাঞ্জা খাওয়া আল্লাহর নিয়ামত কেমনে? বেটা দলিল দিছে কোরআন শরীফ থেকে সূরা রহমান, ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোন নিয়ামতটা আপনারা অস্বীকার করবেন? গাঞ্জা কি আল্লাহর নিয়ামত না? এক বক্তায় আমার একবার গাড়ি নষ্ট হয়ে গেছে, তো এক জায়গায় মাইকের আওয়াজ শুনে আমি মনে করছি যে কাছে এটা মনে হয় সভা চলে, তার গাড়ি নষ্ট হয়ে গেছে, এখানে বইয়া লাভ নেই, যে এখানে সভা রাত্রে হাঁটাইতে পারবো, রাত্রে হাঁটাইলাই গেছি সভা। যাওয়ার পথে শুনি মাইক এক বক্তায় টান দিছে, ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। তো সুন্দর গলা, আমার তো ফাটা থিরা গলা, এটা তো কইতাম না, যে সুন্দর করে কইছে বড়ায়, ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। আরে জান্নাত সবই পাইবা, গাঞ্জা খাইবা না। মারো জিকির কো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করায়। আবার কিতা কয়? জিকিরের আগে কিতা কইল? ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টান। জান্নাত সবই পাইবা, গাঞ্জা খাইবা না। গাঞ্জা জান্নাত সব পাইবেন, গাঞ্জা খাইতে নাই। সুতরাং জান্নাত যাওয়ার আগে আগে আল্লাহর নিয়ামত গাঞ্জা খাইয়া নিয়ামত পুরা করো। এক জাতীয় মানুষ আছে দেখছি পত্র পত্রিকাত, এরা দরখাস্ত দিয়া সরকারের কাছে আবদার জানাইছে যাতে মাজারের আশেপাশে গাঞ্জা বৈধ করে দেয়। সরকারের কাছে আবদার জানাইছে যাতে গাঞ্জা মাজারের আশেপাশে বৈধ করে দেওয়া হয়। দেখে ভাইছেন না আপনারা? পত্রিকাতে আছে। তাইলে গাঞ্জার লাইসেন্স দেওয়া, গানের জন্য অনুমতি দেওয়া, মদের লাইসেন্স দেওয়া, মদ খাওয়ার অনুমতি দেওয়া, বয়স নির্ধারণ করে দেওয়া, এবং 100 জন যুবক যদি এক এলাকায় মদ খাওয়ান্না লোক পাওয়া যায়, এদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া যাবে। এই জাতীয় কারবার কিন্তু পলাতক সরকারের ঘটনা ঘটেছে। পলাতক সরকার এই জাতীয় আইন করেছে। এমনকি আপনাদের জানা আছে বাংলাদেশও পতিতালয়ের কোনো অভাব নাই। সুতরাং জিনা করা হলো গুনার কাজ, জিনা করা হলো মারাত্মক গুনাহ। সুতরাং জিনার মতন এত মারাত্মক গুনার জন্য তারা লাইসেন্স পর্যন্ত দিলাইছে। সুতরাং বিয়া করাটা কঠিন করছে, জিনা করাটা সহজ করছে। সুতরাং জিনা করার অনুমতি দেওয়া, জিনা কাজের বৈধতা দেওয়া।